নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কুমড়োর পায়েস। একটু অদ্ভুত না? তো আমি ট্রাই করে দেখি। এইটুকু কুমড়ো নিয়েছি। কত গ্রাম কুমড়ো আমি বলতে পারবো না। কুমড়োটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। মানে আমার মনে হলো যে সব কিছুর পায়েস হয়, আমি দেখি করে হয় কি না। তার জন্যে একটুখানি মিষ্টি কুমড়ো নিয়েছি। এইটুকুই কুমড়ো দেখতে পেলেন আমি কইটুকু কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি। আর কুমড়োটা একটু মিষ্টি কুমড়ো নিয়েছি, মানে পাকা কুমড়ো নিয়েছি। কাঁচা কুমড়ো তো হবে না, পাকা কুমড়ো। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি ঘি গরম করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি কুমড়োটাকে একটু হালকা করে ফ্রাই করব। হালকা করেই ফ্রাই করতে হবে, যাতে মানে একটুখানি হালকা করে ফ্রাই করার ফলে কী হবে না, কুমড়োটার যে একটা আলাদা কুমড়োর যে একটা গন্ধ থাকে, সে গন্ধটা কেটে যাবে। এটাকে হালকা করে ফ্রাই করে দেখুন, একদম অল্প 1 চামচও ঘি দিইনি, হাফ চামচ ঘি দিয়েছি, তার মধ্যে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি দুধ গরম করেছি। এখানে আমার দু কাপ দুধ, বড়ো কাপের 2 কাপের মতন দুধ নিয়েছি। সেই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। করার পর এর মধ্যে আমি কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামটা এর মধ্যে একটুখানি দুধের সাথে ফুটে উঠলে, ভালো ফুটে ওঠার পর এইখানে আমি যে কুমড়োটা একটু ঘিতে ভেজে রেখেছি, সেই কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটা ফার্স্ট টাইম, আগেও বলেছি আবারও বলছি, এটাকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ট্রাই করার জন্য অল্প একটু পরিমাণে করছি, বেশি পরিমাণে করছি খেতে কেমন হবে না হবে, ভালো হবে কি খারাপ হবে, খেতে পারবো কি পারবো না, সেই জন্য। তো এটাকে আমি ভালো করে কুমড়োটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে কুমড়োটাকে এর মধ্যে দিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করেছি। এবার আমি দিয়ে দিয়েছি চিনি। আচ্ছা, চিনি এখানে আমি দিয়েছি 1 কাপ নয়, হাফ কাপ চিনি দিয়েছি। হাফ কাপ চিনিটাকে আমি দুবারে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচটা অবশ্যই দিতে হবে, তার থেকে খুব সুন্দর গন্ধ হবে। তো এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, ভালো করে নাড়াতে হবে, নাড়িয়ে এটাকে একদম ঠিক একদম তৈরি করতে হবে। তো যেখানে কুমড়োটাও নরম হয়ে যাবে, এখানে দেখুন চিনিটা আমি এখন দিলাম, তার মানে তখন আমি চিনি দিইনি, তখন আমি এলাচ দিয়েছিলাম, হয়তো আমি ভুল বললাম। এখানে আমি চিনি দিলাম। চিনিটা আমি হাফ কাপ চিনি, সেটাকে আমি দুবারে দিয়েছি। মানে প্রথমবারে দিলাম, দেওয়ার পর মনে হলো যেন চিনিটা একটু কম হবে, তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, ঘুরিয়ে নাড়িয়ে নিয়েছি। আর এখানে কাজু বাদামগুলো নরম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, করে আমি এরকম বাটিতে ঢেলে রেখেছি। আর এটার মধ্যে একটুখানি হলুদ রঙের হয়েছে, তো কিন্তু বিশ্বাস করুন খেতে অসম্ভব সুন্দর। কেউ বুঝতেই পারবে না যেটা কুমড়োর পায়েস। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।